গতকালকে কিন্তু রাষ্ট্র নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে ৭ জন প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন। তাদের বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে তারা আপিল আবেদন করছেন যেন তারা প্রার্থিতা ফিরে পান। আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে কাগজপত্র রয়েছে, প্রমাণাদি রয়েছে, সেগুলো সংযুক্ত করে তারা প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করছেন। আর গতকালকে প্রাথমিক তালিকা অনুযায়ী ছাত্র সংসদ ও সিনেট মিলে মোট 315 জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে 255 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 60 জন সিনেট সদস্য প্রার্থী। আর এরই মধ্যে কিন্তু নির্বাচনী আমেজ জমে উঠতে শুরু করেছে। শিক্ষার্থীরা বলছেন যে তারা ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো যে প্রচারণা অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিনা। জি, প্রচারণা অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং তাদের সমস্যাগুলো শুনছে। আমরা তাদের সমস্যাগুলো শুনছি এবং তাদেরকে আশ্বাস দিচ্ছি এবং শিক্ষার্থীরাও যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদেরকে সমর্থন করছে এবং সাহায্য করছে এবং আশা করছি একটি বেশ অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আপনাকে যেমনটি বলছিলেন একজন প্রার্থী যে নির্বাচনের যে অনানুষ্ঠানিকভাবে প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এরপরে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হলে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে এমন প্রার্থীকেই তারা ভোট দেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।